আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون وقال النبي صلى الله عليه وسلم المسلمون كرجل واحد إن اشتكى عينه اشتكى كله وإن اشتكى رأسه اشتكى كله মহান আল্লাহ পাকের দরবারে আমরা লাখো কোটি শুকর আদায় করে নিই যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের প্রতি দয়া করে মায়া করে মহব্বত করে ভালোবেসে আল্লাহ পাকের গোলামি করার উদ্দেশ্যে পৃথিবীর সর্বোত্তম স্থান মসজিদে এসে বসার তৌফিক দিয়েছেন, সেই সাথে কোরআন হাদিস থেকে কিছু কথা বলার শোনার তৌফিক যা আল্লাহ রব্বুল আলামিন দান করলেন, সেই রব্বে করিমের দরবারে আমরা সকলে হৃদয়ের সবটুকুন শ্রদ্ধা উজাড় করে দিয়ে একবার শুকর আদায় করে নিই আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, খাঁটি মুমিন এবং মুনাফিকদের চরিত্রের মধ্যে কী পার্থক্য? খাঁটি মুমিনের মন মানসিকতা, খাঁটি মুমিনের চিন্তা চেতনা আর মুনাফিকদের মন মানসিকতা, মুনাফিকদের চিন্তা চেতনার মধ্যে কী পার্থক্য, সে সম্পর্কে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, কোরআনে কারিমের প্রথম সূরা বাকারায় মুনাফিকদেরকে আল্লাহ পাক বলেছেন, লা তুফসিদু ফিল আরদ, তোমরা জমিনে ফাসাদ করো না। এখানে বোঝানো হয়েছে যে তোমরা যে নীতি আদর্শ গ্রহণ করেছো তার মধ্যে কোনো কল্যাণ নেই, এই নীতি আদর্শের মধ্যে মানুষের কোনো কামিয়াবি নেই, এর মধ্যে কোনো সফলতা নেই, বরং এটা ফাসাদের নীতি, তোমরা এই ফাসাদের নীতি বর্জন করো। তার জবাবে মুনাফিকরা বলেছিল, ইন্নামা নাহনু মুসলিহুন, আমরাই কল্যাণের নীতিতে আছি। অর্থাৎ আমরা যে নীতি আদর্শ গ্রহণ করেছি এর মধ্যেই কল্যাণ, এর মধ্যেই কামিয়াবি। তারা বোঝাতে চেয়েছিল যে তাদের নীতিটাই ভালো আর মুমিনদের নীতি খারাপ। আল্লাহ রব্বুল আলামিন এই বিষয়টিকে মুনাফিকদের চরিত্র হিসেবে বর্ণনা করেছেন, অর্থাৎ খারাপটাকে ভালো বলা আর ভালোটাকে খারাপ বলে ব্যাখ্যা দেওয়া হচ্ছে মুনাফিকদের চরিত্র। যে খাঁটি মুমিন সে খারাপকে খারাপই জানে, খারাপকে খারাপই বলে, খারাপ আদর্শকে কখনো সে ভালো বলতে পারে না। যে খাঁটি মুমিন সে কখনো খারাপকে ভালো বলে ব্যাখ্যা দিতে পারে না। দুনিয়াতে ইসলামের বিপরীতে যত আদর্শ রয়েছে তার কোনোটাই ভালো না, কারণ আল্লাহ রসুলের কথার চেয়ে আর কিছু ভালো হতে পারে না। কাজেই ইসলামী আদর্শের বিপরীত যত আদর্শ রয়েছে তার কোনোটাই ভালো না।
কাজেই দুনিয়াতে ইসলামী আদর্শের বাইরে মানুষের তৈরি যত ইজম, যত মতবাদ রয়েছে, কোনো মুসলমান সেগুলোকে ভালো বলতে পারে না, কোনো মুসলমান সেগুলোর গুণগান গাইতে পারে না। আমি নিজেকে মুসলমান বলে দাবি করব আর মনে করব কোরআন হাদিসের তরিকার মধ্যে কামিয়াবি নাই, বরং কামিয়াবি আছে অমকের মতবাদের মধ্যে। ইসলামের মধ্যে শান্তি আছে বলবো না, বরং বলবো শান্তি আছে অমকের অত দফার মধ্যে। তাহলে সেটা মুনাফিকি চরিত্রের পরিচয় দেওয়া হবে। যে খাঁটি মুমিন, কোরআন হাদিসের প্রতি তার অগাধ ভক্তি থাকবে, সে কোরআন হাদিসের বাইরে কোনো আদর্শকে ভালো মনে করতে পারে না, এরূপ চিন্তা তার কল্পনায়তে আসতে পারে না। যাদের দিলের ভিতরে ইসলামী আদর্শের প্রতি ভক্তি শ্রদ্ধা নাই, তারাই এরূপ বলতে পারে, ঠিক কি না? এসব সহি কথা বলা হলে কারো রাগ হতে পারে, কিন্তু ভালো কথা শুনলে রাগ হয়ে যাওয়া এটা খাঁটি মুসলমানের চরিত্র নয়। খাঁটি মুসলমানের অন্তরে, খাঁটি মুসলমানের ভিতরে কোরআন হাদিসের প্রতি ভক্তি শ্রদ্ধা থাকে, সে কোরআন হাদিসের কথায় রাগান্বিত হতে পারে না। মদিনায় একজন বড় মুনাফিক ছিল, তার নাম ছিল আখনাস ইবনে সুরাইক। সে ছিল গোয়ার শ্রেণীর মানুষ, মুসলমানদের জান মাল ইজ্জত আবরুর ক্ষতি করাই ছিল তার কাজ। যখন তাকে উপদেশ দেওয়া হতো তখন সে রেগে যেত আর বলতো, আমাকে উপদেশ দেওয়া হচ্ছে, আমি কি তোমাদের থেকে কম বুঝি? আল্লাহ পাক তার সম্পর্কে আয়াত নাজিল করে দিলেন, وَإِذَا قِيلَ لَهُ اتَّقِ اللَّهَ أَخَذَتْهُ الْعِزَّةُ بِالْإِثْمِ فَحَسْبُهُ جَهَنَّمُ وَلَبِئْسَ الْمِهَادُ। যখন তাকে উপদেশ দেওয়া হয় যে তুমি এরকম করো না, তাহলে শাস্তি হবে, তখন ভুয়া আত্ম অভিমান তাকে পেয়ে বসে এবং ক্ষিপ্ত হয়ে উল্টো আরো বেশি পাপ করতে থাকে। তার ঠিকানা হলো জাহান্নাম, আর জাহান্নাম কতই না নিকৃষ্ট ঠিকানা। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এখন চিন্তা করে দেখতে হবে, আমরা যদি আলেম উলামাদের কথায় জিদ ধরে আরো বেশি অন্যায় করি, এই বলে যে মোল্লা মৌলবীরা আমাদের দোষ ধরে, আচ্ছা আমরা এটা করেই ছাড়বো, দেখি মোল্লা মৌলবীরা আমাদের কি করতে পারে। মৌলবীরা কিছুই করবে না, করবেন আল্লাহ। আল্লাহ কি করবেন তা তো আল্লাহ বলেই দিয়েছেন, তাদের ঠিকানা হলো জাহান্নাম। উলামায়ে কেরাম কিছুই করবেন না, উলামায়ে কেরামের দায়িত্ব হলো শুধু ভালো কথা পৌঁছে দিয়া, ঠিক কিনা? উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস, উত্তরাধিকারী। নবীদের যেই কাজ উলামায়ে কেরামেরও সেই কাজ। নবীদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইন্নামা আলাইকাল বালাগ, শুধু পৌঁছে দেয়াই হলো তোমার দায়িত্ব। অতএব উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস, প্রতিনিধি হিসেবে তাদের দায়িত্ব হলো পৌঁছে দেয়া, কিছু করা বা ঘটানো উলামায়ে কেরামের কাজ নয়। উলামায়ে কেরামের দায়িত্ব হলো পৌঁছে দেওয়া। তাদের পৌঁছে দেওয়ার দায়িত্ব পালন করার পর মানা না মানা মানুষের দায়িত্ব। একজন কবি বলেছেন, আমাদের উদ্দেশ্য তো বলে দেয়া, তাই বলে দিলাম, তারপর তোমাকে আল্লাহর হাওলা করে চললাম। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যে কথা বলছিলাম, ভালো কথা বললে খারাপ লাগা, সহি কথা বলা হলে উল্টো জিদ সৃষ্টি হওয়া, ভালো কথায় খারাপ আচর নেওয়া, এটা খাঁটি মুসলমানের চরিত্র নয়। খাঁটি মুসলমানের চরিত্র হলো, যখন কোরআন হাদিসের কথা তার সামনে বলা হবে, যখন আল্লাহ রসুলের কথা তার সামনে বলা হবে, তখন তার ভিতরে ভয় সৃষ্টি হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খাঁটি মুসলমান হলো, খাঁটি মুমিন হলো তারা, যাদের কাছে আল্লাহর কথা বলা হলে তাদের অন্তরে ভয় সৃষ্টি হয়, তাদের ঈমান বৃদ্ধি পায়, তাদের ভিতরে
ভয় বাড়তে থাকে, অন্তরে ভয় বাড়তে থাকে, তাদের ঈমান বাড়তে থাকে। অন্য আয়াতে বলা হয়েছে ওয়াহুম ইয়াস্তাবশিরুন, তারা আনন্দিত হয়, কারণ তারা বুঝতে পারে যে আমরা ভুলের ভিতরে ছিলাম, আমাদের সেই ভুল সংশোধন করার পথ আমাদের সামনে এসে গেল। আমরা যেটা জানতাম না সেটা এখন জানতে পারলাম। এই কথা চিন্তা করে তারা আনন্দ বোধ করে যে এখন আমরা নিজেদেরকে সংশোধন করতে পারবো, আমাদের নাজাতের পথ হয়ে যাবে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহর কথায় তাদের দেহের ভিতরে কম্পন এসে যায়, তাদের অন্তর জুড়ে একটা প্রশান্তি এসে যায়। বোঝা গেল কোরআন হাদিসের কথা শুনে, আল্লাহ রসুলের কথা শুনে রাগ নয় বরং ভয় আসা উচিত, ঠিক কিনা? নিজের ভুল ধরা পড়লে জিদ নয়, রাগ করা নয়, বরং আনন্দ বোধ করাই উচিত। এটাই হলো খাঁটি মুসলমানের চরিত্র, ঠিক কিনা? খাঁটি মুসলমানের আরেকটা চরিত্র হলো সে দিনের কথা যতই শুনবে ততই তার বিশ্বাস বাড়তে থাকবে। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ রসুলের কথা শুনলে তার ভিতরে অবিশ্বাস আসবে না, বরং বিশ্বাস আসবে। এভাবে তার ঈমান বিশ্বাস বাড়তে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের কাছে আমার আয়াতসমূহ তেলাওয়াত করা হয় তখন তাদের ঈমানটাই বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। এর বিপরীত মুনাফিকদের অবস্থা ছিল, কোন সূরা নাজিল হলে তারা একজন আরেকজনকে উপহাস করে বলতো, আরে কোরআন নাজিল হলে আইয়ুকুম যাদাতহু হাদি ঈমানা, কোরআন নাজিল হলে নাকি ঈমান বাড়ে, তোদের কার কতটুকু ঈমান বেড়েছে? নতুন একটা সূরা নাজিল হলো, কতটুকু ঈমান বেড়েছে? এভাবে তারা কোরআনকে নিয়ে উপহাস করত। এই কোরআন হাদিসকে নিয়ে উপহাস করাটাও মুনাফিকি চরিত্র। কোরআন হাদিসকে নিয়ে উপহাস করা, ইসলামের কোনো কিছুকে নিয়ে উপহাস করা, আল্লাহ রসুলকে নিয়ে উপহাস করা কাফের মুনাফিকদের কাজ। আল্লাহ পাক কোরআনে কারিমের বহু জায়গায় বলেছেন কাফের মুনাফিকরা নবীদেরকে নিয়ে, নবীদের কাজকে নিয়ে এরকম উপহাস করত। যুগে যুগে নবীদের সঙ্গে এরকম উপহাস করা হয়েছে। হযরতে নূহ আলাইহিস সালামের সাথে তার সম্প্রদায়ের কাফেররা কিভাবে উপহাস করত, কোরআনে কারিমে আল্লাহ পাক তা উল্লেখ করেছেন। ওয়ায়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিনহুম। হযরতে নূহ আলাইহিস সালাম যখন নৌকা তৈরি করেছিলেন এবং বলেছিলেন সামনে সর্বাগ্রাসী তুফান আসবে, যারা আল্লাহকে বিশ্বাস করে না সেই তুফানে তারা শেষ হয়ে যাবে, আর আমি আমার অনুসারীরা এই নৌকায় চড়ে আত্মরক্ষা করব। তখন তার সম্প্রদায়ের লোকেরা দলে দলে এসে তাকে তিরস্কার করেছিল। সেই তিরস্কারের জবাবে হযরতে নূহ আলাইহিস সালাম বলেছিলেন ক্বালা ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, যদি তোমরা আজ আমাদের সাথে উপহাস করো, আমাদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করো, তাহলে আমরাও তোমাদের সাথে উপহাস করব, ঠাট্টা বিদ্রুপ করব, যেমন তোমরা আমাদের সাথে ঠাট্টা বিদ্রুপ করছো। আর আমরা যেদিন তোমাদেরকে নিয়ে উপহাস করব সেদিন তোমাদের উপহাসের জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না, থাকবে না। সম্মানিত ভাইরা আমার, কিয়ামতের দিন যখন কাফের মুনাফিকরা জাহান্নামে চলে যাবে আর মুমিন মুসলমানরা জান্নাতে চলে যাবে, তখন মুমিন মুসলমানরা কাফের মুনাফিকদেরকে দেখে ওই জাহান্নামীদেরকে ডেকে ডেকে তিরস্কার করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নারি আন ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কান ফাহাল ওয়াজাদতুম মা ওয়া'আদা রাব্বুকুম হাক্কান। জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে ওয়ানাদা আসহাবুল জান্নাতি আসহাবান নার,
জান্নাতীরা জাহান্নামীদেরকে ডেকে বলবে আন কদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কান, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে যেই ওয়াদা করেছিলেন, আমরা যদি আল্লাহর উপর ঈমান আনি, আখিরাতের উপর ঈমান আনি, নামাজ পড়ি, রোজা রাখি, আল্লাহ দিন কায়েম করার জন্য রক্ত ঝরায় জীবন দিই, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। আমরা সেই জান্নাত পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। ও জাহান্নামীরা, আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সাথে যে ওয়াদা করেছিলেন, তোমরা যদি আল্লাহর উপর ঈমান না আনো, আখিরাতের উপর ঈমান না আনো, নামাজ না পড়ো, রোজা না রাখো, আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে জাহান্নামে দিবেন। সেই জাহান্নাম কি তোমরা পেয়েছো? এইভাবে ঈমানদার বান্দারা, জান্নাতীরা জাহান্নামীদেরকে নিয়ে উপহাস করবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজ যে সমস্ত কাফের মুনাফিকরা আমাদেরকে নিয়ে উপহাস করে, আলেম ওলামাদেরকে জঙ্গিবাদ বলে, তালেবান বলে, মৌলবাদ বলে, এদের উপহাসের জবাব আমরা দিব। তবে আমরা যেদিন উপহাসের জবাব দিব, সেদিন তাদের জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না। এখন জবাব দিব না, জবাব দেওয়ার সময় আমাদের আছে। যখন আমরা জবাব দিব, তখন তাদের কথা বলারই ক্ষমতা থাকবে না, জবাব দেওয়ার ক্ষমতা থাকবে না। কিয়ামতের দিন আল্লাহ বলবেন, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফারি ইয়াদহাকুন আলাল আরাইকি ইয়ানজুরুন। আজ মুমিন বান্দারা সুসজ্জিত আসনে বসে কাফেরদেরকে দেখবে আর উপহাস করবে। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, শুধু যে মুমিন বান্দারা উপহাস করবে তা না, আল্লাহ রব্বুল আলামিনও এই জাহান্নামীদেরকে নিয়ে, কাফের বেঈমানদেরকে নিয়ে উপহাস করবে। নাউযুবিল্লাহ। আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ বলবেন, তোমরা ইসলামকে নিয়ে, মুমিন মুসলমানদেরকে নিয়ে উপহাস করতে, ঠিক আছে, তোমরা উপহাস করো, আমিও তোমাদের সঙ্গে উপহাস করছি। আল্লাহর উপহাসটা কি? আল্লাহর উপহাস হলো, তিনি এখন তাদেরকে খুব স্বাচ্ছন্দ্যে রাখবেন, খুব সুখে রাখবেন, আরামায়েশের মধ্যে রাখবেন। এখন তাদেরকে শাস্তি দিবেন না। এই সুখ স্বাচ্ছন্দ্য দেখে তারা মনে করবে আমরা তো ভালো পথেই আছি। এরপরে আল্লাহ পাক তাদেরকে চরমভাবে পাকড়াও করবেন। তাই দেখা যায় যারা ইসলাম বিরোধী, ইসলামের বিরুদ্ধে চলে, তারা স্বাভাবিকভাবে দুনিয়াতে একটু বেশি সুখ স্বাচ্ছন্দ্যে থাকে, আর যারা মুমিন মুসলমান তারা একটু কষ্ট ক্লেশের মধ্যে থাকে। এইটা দেখে তারা ধোঁকায় পড়ে যায়। তারা মুসলমানদেরকে গরিবের জাত, ফকিরের জাত বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠিক কি না? নাউজুবিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আমাদের দেশের একজন প্রফেসর সে মন্তব্য করেছিল যে এই 1400 বছর ধরে ইসলাম ইতর শ্রেণীর লোকদের মাঝে টিকে আছে। নাউজুবিল্লাহ। এই জাতীয় লোকদেরকে আল্লাহ পাক সুযোগ দেন, অবকাশ দেন, যাতে তাদের অবাধ্যতার মাত্রা আরো বাড়ে। এরপরে আল্লাহ পাক ধরবেন, যখন ধরবেন শক্তভাবে ধরবেন। এসব লোকদের কথাবার্তার স্টাইলে মনে হয় তারা মুসলমানদের বিপদ আপদ দেখলে আনন্দ বোধ করে, আনন্দ বোধ করে। কিন্তু যে মুমিন, সে মুসলমানের কষ্ট দেখে, বিপদ দেখে আনন্দ বোধ করতে পারে না। খাঁটি মুসলমান তো হলো সে যে অন্য মুসলমানের বিপদ আপদকে নিজের বিপদ আপদ মনে করে, অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে। হাদিসে এসেছে, আল্লাহর নবী বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত মুসলমানরা হলো একটা দেহের মতো। যদি একটা দেহের এই যে চোখ, এই চোখটা যদি অসুস্থ হয়, ব্যথা হয়, তাহলে সারা দেহ সেই ব্যথা অনুভব করে, ঠিক কিনা? ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। যদি একটা দেহের মাথা ব্যথা হয়, তাহলে তামাম দেহ, সারা শরীর সেই ব্যথা অনুভব করে, ঠিক কিনা? সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, মুসলমানদের অবস্থা এরকম হবে যে একজনের দুঃখে আরেকজন দুঃখী হবে, প্রত্যেকের সুখে দুঃখে প্রত্যেকে শরীক থাকবে। অতএব যে মুসলমানদের কষ্ট দেখে আনন্দ বোধ করে, সে খাঁটি মুসলমান নয়, সে হলো মুনাফিক। মুনাফিকদের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইং তামসাসকুম হাসানাতুন তাসুহুম ওয়া ইং তুসিবুকুম সাইয়্যাতুন ইয়াফরাহু বিহা। যদি মুসলমানদের কোনো কল্যাণ হয়, ভালো কিছু হয়,
তাহলে তারা সেটা দেখে তারা আনন্দ বোধ করে। যে কোনোভাবে মুসলমানদের ভালো কিছু হতে দেখলে তাদের কষ্ট হয়, আর বিপদ আপদ ঘটলে তারা আনন্দ বোধ করে। এটা হলো মুনাফিকি চরিত্র। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, যে কথা বলছিলাম যে কোরআন হাদিসের বাইরের আদর্শ ভালো লাগা, সেটাকে ভালো বলা, উপদেশ দেওয়া হলে উল্টো চটে যাওয়া, ভালো কথায় খারাপ আচরণ নেওয়া, মুসলমানদের বিপদ আপদ দেখে আনন্দ বোধ করা, এটা হলো মুনাফিকি চরিত্র। মুনাফিকি চরিত্র। এক মুনাফিক সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওহুয়া আলাদ্দুল খিসাম, সে মুসলমানদের সাথে খুব বেশি ঝগড়া বিবাদ করে। মুসলমানদের সাথে ঝগড়া বিবাদ করে, ঝগড়া বিবাদের সূত্রপাত ঘটায়। মুমিন কোনোদিন ঝগড়া বিবাদের সূত্রপাত ঘটাতে পারে না। খাঁটি মুমিনের চরিত্র সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, অজ্ঞ লোকেরা তার সাথে ঝগড়া বিবাদের সূচনা করতে চাইলে সে শান্তিপূর্ণভাবে সেখান থেকে সরে আসে। অজ্ঞ লোকেরা তার সাথে তর্ক করতে চাইলে সে বলে, ভাই আমি তোমার সাথে তর্ক করতে চাই না। এটাই হলো খাঁটি মুমিনের চরিত্র। খাঁটি মুমিন কখনো ঝগড়া বিবাদ সৃষ্টি করে না, তর্কের সূত্রপাত ঘটায় না। কোথাও ঝগড়া বিবাদ লাগলে তাতে হাওয়া দেয় না, বরং সেটা মিটিয়ে দেওয়ার চেষ্টা করে। এটা হলো খাঁটি মুমিনের চরিত্র। ওয়াইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, দুই পক্ষে লাগালাগি হয়ে গেলে আল্লাহ পাক বলেছেন যে তোমরা শান্তিপূর্ণভাবে মীমাংসা করে দাও। এটা হলো খাঁটি মুসলমানের চরিত্র, মুমিনের চরিত্র। মুনাফিকদের আরেকটা চরিত্র সম্পর্কে বলা হয়েছে যে মুনাফিকদের আরেকটা চরিত্র হলো তারা কোরআন হাদিসের কথাকে ওভারটেক তথা উপেক্ষা করে কথা বলে। আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইহিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে মুমিনরা, তোমরা আল্লাহ রসুলের আগে বেড়ে কোনো কথা বলবে না। অর্থাৎ আল্লাহ রসুলের কথাকে ওভারটেক করে কোনো কথা বলবে না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন জীবিত ছিলেন ততদিন তার সামনে আগে বেড়ে কথা বলা নিষেধ ছিল। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর তার চেয়ে আগে বেড়ে কথা বলার অর্থ হলো যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলে গেছেন তার থেকে আগে বেড়ে, অর্থাৎ সেটাকে ওভারটেক করে কোনো কথা বলা। উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারেস বা প্রতিনিধি। নবীর সঙ্গে যেরকম আচরণ করা হতো, নবীর ওয়ারিস উলামায়ে কিরামদের সঙ্গেও সেরকম আচরণ করতে হবে। যেমন কোনো রাষ্ট্রপ্রধান কাউকে প্রতিনিধি নিযুক্ত করে কোথাও পাঠালে সেই প্রতিনিধির সঙ্গে ওরকম আচরণ করা হয় যেমন রাষ্ট্রপতির সঙ্গে করা হতো, ঠিক কি না? ঠিক তেমনিভাবে উলামায়ে কেরাম হলেন নবীর ওয়ারিস বা প্রতিনিধি। নবীদের সঙ্গে যেমন আচরণ হবে উলামায়ে কেরামের সঙ্গেও তেমন আচরণ করতে হবে। যেমন নবীর ব্যাপারে আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন। তোমরা নবীর সামনে উঁচু গলায় কথা বলবে না, নবীর আওয়াজের চেয়ে উঁচু আওয়াজে কথা বলবে না। আরও হুকুম ছিল তোমরা একজন আরেকজনকে যেমন নাম ধরে ডাকো, নবীকে ওরকম নাম ধরে ডাকবে না, বরং সম্মানজনক সম্বোধন করে তাকে ডাকার বিধান ছিল। যারা বয়সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বড় ছিলেন তারাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন, হে মুহাম্মদ এরকম ডাকতেন না। নবীর সঙ্গে যেরকমভাবে এসব আদব রক্ষা করে চলার বিধান ছিল, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সঙ্গেও এসব আদব রক্ষা করে চলতে হবে। কোনো দিনের ব্যাপারে উলামায়ে কেরামের সাথে ওভারটেক করে কোনো কথা বলা বিয়াদবি। উলামায়ে কেরামের সামনে উঁচু আওয়াজে কথা বলা বিয়াদবি। কোনো উলামায়ে কেরামের নাম ধরে ডাকা আদবের খেলা। শহরের মানুষ তো কিছু আদব কায়দা জানে, কিন্তু গ্রামের মানুষ এরকম হয় যে বয়সে একদিনের ছোট হলেও তাকে নাম ধরে ডাকে, ঠিক কি না? নাম ধরে ডাকে। সে মনে করে কি আমি বয়সে বড়, আমি তার থেকে মুরব্বী।
ঠিক কিনা? সে মনে করে বয়সে বড় হওয়াটাই বড় জিনিস। কোরআন হাদিসের ফয়সালা অনুযায়ী বয়স এবং এলেম, এই দুটোর মধ্যে এলেমের মর্যাদা বেশি। একজন মানুষ বয়সে বড় কিন্তু তার কোরআন হাদিসের জ্ঞান অল্প, আরেকজন মানুষ বয়সে ছোট কিন্তু কোরআন হাদিসের জ্ঞান তার বেশি। এই ক্ষেত্রে দ্বিতীয় জনের মর্যাদা বেশি। তাই হাঁটা চলার সময় তাকে এই মর্যাদার সঙ্গে সামনে বাড়ায় দিতে হবে। প্রথমজন একথা বলতে পারবে না যে আমি বয়সে বড়, আমি আগে থাকব। কথাবার্তার সময়ও তাকে মর্যাদা দিতে হবে। প্রথমজন হলেন বয়সের মুরব্বী আর দ্বিতীয়জন হলেন এলেমের মুরব্বী। বয়স এবং এলেম, এই দুটোর মধ্যে এলেমের মর্যাদা বেশি। অতএব কোনো আলেম বয়সে ছোট হলেও তাকে মর্যাদা দিতে হবে। যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বয়সে বড় সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান দিয়ে কথা বলতেন, সম্মান দিতেন। সম্মানিত মুসল্লিন কিরাম, এই জন্য কোনো আলেম বয়সে ছোট হলেও তাকে মর্যাদা দিতে হবে, সম্মান দিতে হবে। নাম ধরে ডাকা যাবে না, উঁচু স্বরে তার সামনে কথা বলা যাবে না। এটা হলো চরম বেয়াদবি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ছিলেন, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইয়া রাসূলুল্লাহ বলে সম্বোধন করতেন, হে মুহাম্মদ বলে তিনি ডাকতেন না। একজন জিজ্ঞাসা করলেন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে যে আপনি বড় নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়? তিনি জবাব দিয়েছিলেন, হুয়া আকবারু মিন্নি ওয়া আনা আসান্নু মিনহু। আমি বয়সী, তবে তিনি আমার চেয়ে সম্মানী, আমার চেয়ে বড়। অর্থাৎ বয়সের দিক থেকে আমি বড়, কিন্তু তিনি আমার থেকে সম্মানী, অনেক সম্মানী। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিন কিরাম, নবীর সঙ্গে যেরকম আদব রক্ষা করে চলার বিধান ছিল, নবীর ওয়ারিস উলামায়ে কেরামের সঙ্গেও আদব রক্ষা করতে হবে। নবীদের যেমন সমালোচনা করা যায় না, উলামায়ে কেরামেরও তেমন সমালোচনা করা যায় না। তবে হ্যাঁ, কোনো আলেম যদি তার সমপর্যায়ের কোনো আলেমের কোনো বিষয় নিয়ে পর্যালোচনা করেন, সেটা ভিন্ন কথা। কিন্তু আমি সাধারণ মানুষে সলিমুদ্দিন কলিমুদ্দিন হয়ে কোনো আলেমের সমালোচনা করতে পারি না। একমাত্র মুসলমানদের মধ্যে এটা দেখা যায় যে তারা তাদের ধর্মীয় গুরুজন, ধর্মের ধারক বাহক উলামায়ে কেরামের সমালোচনা করেন। পৃথিবীর অন্য কোনো জাতি তারা তাদের ধর্মীয় ধারক বাহক এরকম ঢালাও সমালোচনা করেন না। আজ তো উলামায়ে কেরামকে মৌলবাদী বলা হচ্ছে, জঙ্গিবাদ বলা হচ্ছে, মধ্যযুগীয় বলে তাদেরকে গালি দেওয়া হচ্ছে। তাদের মনে রাখা দরকার যে উলামায়ে কেরামকে গালি দিলে এই গালি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গিয়ে পড়ে, কারণ উলামায়ে কেরাম হলেন নবীদের ওয়ারিস। এসব লোকেরা চিন্তা করে দেখে না যে উলামায়ে কেরামকে বর্বর বলা হলে আল্লাহ রসুলকে বর্বর বলা হয়। একজন মুসলমান এরকম জঘন্য বেয়াদবি কি করে করতে পারে? এই জন্য আল্লাহর কাছে আমরা আদব কামনা করি। বেয়াদব আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়। হে আল্লাহ, তুমি আমাদেরকে আদব দান করো আর বেয়াদব থেকে রক্ষা করো। এরকম বেয়াদব ইসলামের প্রতি, কোরআন হাদিসের প্রতি যাদের ভক্তি শ্রদ্ধা আছে, তারা এরকম জঘন্য বেয়াদবি করতে পারে না। সম্মানিত মুসল্লিন কিরাম, যে কথা বলছিলাম যে ঈমান আমলের ভিত্তিতে দুনিয়াতে এবং পরকালে কামিয়াবি আসবে। তবে এই কামিয়াবি হাসিল করতে হলে আমাদেরকে খাঁটি মুসলমান মুমিন হতে হবে। মুনাফিক গোছের মুমিন হলে, মুসলমান হলে না দুনিয়াতে কামিয়াবি আসবে, না পরকালে কামিয়াবি আসবে, আখিরাতে কামিয়াবি আসবে। মুনাফিক গোছের মুমিন হলে দুনিয়াতেও সে ব্যর্থ হবে, আখিরাতেও ব্যর্থ হবে। দুনিয়াতে ঈমান ইসলামের যে সুফল পাওয়া যায়, সে সুফল তারা দুনিয়াতে পাবে না। আর আখিরাতে তারা জাহান্নামের সবচেয়ে নিম্ন স্তরে থাকবে। তাদেরকে কাফেরদের চেয়েও কঠিন শাস্তি দেওয়া হবে, কারণ সাধারণ কাফেররা জাহান্নামের মধ্যবর্তী বা উপরের স্তরে থাকবে, যেখানে নিচের অংশ থেকে শাস্তি কম হবে। আর যারা মুনাফিক তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, যেখানে জাহান্নামের শাস্তির তীব্রতা, আগুনের তীব্রতা সবচেয়ে বেশি হবে।
আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। তাই মুনাফিক গোছের মুসলমান হয়ে, মুনাফিক গোছের মুমিন হয়ে দুনিয়া আখিরাত কোথাও কামিয়াবির আশা করা যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহি বুঝ দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খাঁটি মুমিন মুসলমান হওয়ার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।